সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে ডে 2 বলা যায় না, আজকে মনে হয় ফার্স্ট ডে বলা যেতে পারে, কারণ কাল যখন এসেছি তারপর সেভাবে কিছু করতে পারিনি ভিডিও। যাই হোক, এখন তো উঠে পড়েছি, আর এখন বলতে উঠেছি 1টা নাগাদ, আর এখন অনেকটাই বেজে গেছে, এখন অলমোস্ট 2:30টা বাজে। তো এখন যাবো, ফ্রেশ হবো, স্নান করবো। ব্রেকফাস্ট করতে পারিনি কারণ এমন টাইমে অর্ডার করেছি 1:30টা নাগাদ, তখন অ্যাভেলেবেল ছিল না। তো এখন গিয়ে লাঞ্চই তো করতে হবে একবার, তাই না? তো এখন গিয়ে আমার লাঞ্চ করবো। মার যে স্নান কমপ্লিট, বাবানের স্নান কমপ্লিট। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি, দেখে আমাদের সঙ্গে কথা বলছি। আর সারাদিন কীভাবে কাটা সমস্ত কিছু শেয়ার করবো, স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। সো ফাইনালি স্নান কমপ্লিট, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা যাবো লাঞ্চ করতে। ব্রেকফাস্ট তো স্কিপ করে গেলাম, তো একবার গিয়ে লাঞ্চ করবো। সো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। প্রত্যেকদিন খাওয়ার পরে মনে পড়ে ভিডিও করার কথা, তো খালি পাক দেখাই, বাট আজকে কী খাচ্ছি সব কিছু দেখাবো। চলো দেখতে থাকো। তো এখনো রেডি না, জাস্ট ড্রেসটা পরেছি। চলো যাওয়া যাক। কারা পিঠে এসে ভাতই খাবে না, শুধু বিরিয়ানি খাবে। 3 টাইম রাতেও বিরিয়ানি খাবে। তোমাদের রাইস চলে এসছে এদিকে। রাইসে দেখো কী কী আছে। শুক্তো, এখানে আছে আলু পটলের তরকারি, ডাল, বেগুনি ভাজা, কাঁকরোল ভাজা না উঠছেও, কাঁকরোলের আলু ভাজা, সাথে রয়েছে লেবু, আর করেছি মাটন, আর একটা ঝুরঝুর আলু ভাজা। বলছি কি ঝুরি আলু ভাজা হবে? এমনি প্লেট সিস্টেম নিতে হবে। হ্যাঁ, কত প্লেট? 45 টাকা এক প্লেট দিয়ে দেবে। আর বলছি কি ভাত কি আনলিমিটেড? ভাত দেবে পরে? হ্যাঁ, ঝুরি সিস্টেম না, ভাত দেবে। চলো এখন লাঞ্চটা সেরে নিই। আর মাটনও চলে এসছে, এই যে মাটন। তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি। ঝুরঝুর আলু ভাজা চলে এসছে, মাটন। দেখো মা কেমন লাগছে খেতে? হেভি। ওটা কেমন খেতে? বাবান কেমন খেতে? বাবান কিন্তু আলু ভাজা দাও। তো বাবানকেও খাওয়ানো কমপ্লিট, আর এখন আমি করবো ড্রেস, কারণ আমরা এখন যাবো পুজো করতে। তার কারণ ভেবেছিলাম তো না খেয়ে কাল সকালে পুজো করবো, তবুও ঠিক নেই, যদি কাল সকালে পরিস্থিতি সেরকম থাকে কাল সকালেও পুজো করব। কিন্তু এখানে সবাই বলছে যে মানে চিকেন না খেলেই মাকে নাকি পুজো করা যায়। তো তাই জন্য আমরা তো নর্মাল খেয়েছি, চিকেন খাইনি, মাটন খেয়েছি। সো এখন যাবো, গিয়ে পুজো করবো, সাথে অনেক জায়গায় ঘুরবো। আর কাল সকালে যদি সম্ভব হয় না খেয়ে একবার কাল সকালেও পুজো করার ইচ্ছে রয়েছে। দেখা যাক কতটা কি সম্ভব হয়, কারণ কাল রাতে যেহেতু আমাদের রুম বুক করা নেই। তো কালকের দিন থাকলে রুম রেন্ট হচ্ছে 5000। তার জন্য আমাদের অত টাকাতে একদিনের জন্য থাকা কখনোই সম্ভব না, কারণ যেহেতু কালকে আমাদের এমনি থাকার প্ল্যান ছিল না। তো চলো দেখা যাক কী করে না করে সব কিছু দেখতে পারবে। তো স্কিপ না করে ভিডিও দেখতে থাকবো, আগে গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি রেডি। তো চলো এখন বেরোবো, বেরিয়ে তারপর কী হয় না হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো কেমন হয়েছে তোমার ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাইরে গিয়ে বাকি টোটাল লুকটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করছি। বাইরে যাই, দেখ কথা হচ্ছে। তো চলো এখন যাবো মন্দিরে, দেখতে থাকো। তো আমার বাপি রেডি, ভাই রেডি, মাও রেডি। চলো আমরা যাই। তো দেখো রেডি হয়ে তো এখন বেরিয়ে পড়েছি, আর সাথেই দুজনকে বলো তো, এই দুজন হচ্ছে আমার এক দাদা। এই দাদারা অ্যাকচুয়ালি এখানের প্রত্যেকটা অকেশন অ্যাটেন্ড করে এবং পুজো করে, পান্ডাদের সঙ্গে থাকে। তো সবাই মিলে এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, বিভিন্ন এখানে স্পট আছে দেখার মতন, তো সেখানেই। কারণ আগেও আমি যখন এসেছি কখনো দেখিনি ঘুরে তারাপীঠটা, আর মাও দেখেনি কখনো। তো তাই জন্য এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখানে কী কী মন্দির আছে দেখবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তারাপীঠে। আর যারা আসোনি তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আজকে অনেক নতুন নতুন জিনিস জেনেছি যেগুলো আমি কখনো জানতাম না। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিও দেখতে থাকো, তাহলে দেখতে পারবে সমস্ত কিছুই। ফাইনালি প্রথম স্পটে চলে এসেছি। তো এটা কি মন্দির আমি নিজেও জানি না, চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট টাইম এসেছি। তো এই জায়গাটাকে বলা হয় নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটা। তো দেখো কত সুন্দর আর কত লোকজন। তো ভেবেছিলাম ফার্স্টে ওখানে ঢুকবো, তারপরে বললো যে না ওটাতে ফেরার সময় ঢুকবো, যেহেতু ওটাই সবার প্রথম ছিল। তো অন্য এক জায়গার উদ্দেশ্যে যেতে যেতে দেখলাম কতগুলো ভেড়া, আর ওদের গায়ের পশমগুলো দেখো কেটে নেওয়া হয়েছে হয়তো কিছু জিনিস তৈরি করার জন্য। আর তার পাশেই ছিল একটা সুন্দর শাপলা বিল বা পদ্ম বিল বলতে পারো, যেটা খুবই সুন্দর দেখতে, কিন্তু ফুলই ছিল না একটাও। তো দেখো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করা এই কুণ্ডে পবিত্র জল। দেখো এখানে মন্দির আছে একটা, যে মন্দিরের চূড়াটা তো দেখা যাচ্ছে, কিন্তু মন্দিরটা দেখো জলের নিচে, কত সুন্দর না?
দেখো এদিকে সবাই কত কিছু সৃষ্টি না, কত মানে অদ্ভুত পৃথিবীতে সব কিছু। খুব ভালো লাগছে, কিন্তু খুব গরমও লাগছে তার সাথে সাথে শাড়ি পরে। তো দেখো সবাই পুরো দোকানপাট পুরো মেলার মতন। দাদা কত কষ্ট করছে। তোমাদের ভিডিও দেখালে অসুবিধা নাকি? নিজের ভিডিও নিজে দেখবে। দেখো ভাবতেই পারিনি দাদার সাথে দেখা হবে, দেখা হয়েছে খুব, সবই মাত্রা। সত্যি ঠাকুর না চাইলে কিছু হয় না। কবে থেকে ভাবছি যেন আসবো, আশাই হচ্ছিল না। আকাশটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আরো একটা মন্দির, নাম কি আমি এখনো জানি না। ও শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীল সংঘ। চলো তো সত্যি বলতে এখানের ম্যাক্সিমাম জায়গাগুলোতেই ক্যামেরা করা নিষিদ্ধ, তাই জন্য আমি সেভাবে কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি। জাস্ট টুকিটাকি যেটুকু পসিবল হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এক এক করে করে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই গেছিলাম, আর কিছু জিনিস তো আমাদের দেখাতেই পারিনি, কারণ সেখানে একেবারেই ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন জমা করে ঢুকতে হচ্ছিলো। আর ওখানের প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর, মানে কি বলবো, ওখানে গিয়ে যদি তুমি বসে থাকো না, একটা আলাদাই শান্তি আছে। আর এমনিতেও অনেক দিন ধরে ইচ্ছে ছিল তারাপীঠ আসবো, কারণ মা তারাকে মানে দেখার জন্য যেন আমাদের সত্যি ভীষণ ব্যাকুল হয়ে পড়ছিলাম আমরা। তো দেখার পর না একটা এত সুন্দর তৃপ্তি পেয়েছি, মানে সেটা মানে তোমাদের বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ফিল। তো ভেতরে গিয়েও তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও ছোট্ট একটু ক্লিপ নিয়েছি, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা দেখো চায়ের দোকানে দাঁড়িয়েছি একটা। চায়ের দোকানের নামটা জাস্ট দেখো তো, ফালতু। তো দেখো তারপর আর না ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট পুজো করে এসে তারপর তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করছি। এখন আমরা বসে আছি যে ডালাগুলো নেব, নিয়ে চলে যাব রুমে। তার কারণ এত ভিড় ছিল যে আমরা সবাই ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ফাইনালি তো চলে এসেছি রুমে, আর এত কষ্ট হয়ে গেছে, মানে ধারণার বাইরে এত কষ্ট হয়ে গেছে। তো ফ্রেশ হয়নি এখনো, কারণ একটু রিলস বানাচ্ছিলাম, ফ্রেশ পরে হবো। তো এখন মা গেছে ফ্রেশ হতে, মা আসলে তারপরে আমি ফ্রেশ হবো। ভাই বসে রয়েছে, বাবানকে মা দিয়ে খাইয়ে দিল, বাবানও বসে আছে। তো যেহেতু সকালেই আবার চলে যাবো, জানি না এখনো শিওর না, সকালেও যেতে পারি বিকেলেও যেতে পারি। কালকে অ্যাকচুয়ালি যেহেতু আজকে যে রুম বুক করা ছিল, কালকে আমরা রুমটা পাইনি। আর এখানে পেয়েছি, আর এখানে বললাম তো তোমাদের, আমি কিন্তু ভিডিও করে সাথে বকর বকর করিস না, একটু আসতে। তো 5000 নখে খোঁচা খেয়েছে, বুঝিস না বললে বলছে এখানে নখে খোঁচা খেয়েছে, তাই বলছে। তো ঠাকুরকে দেখেছে একটু মনটা একদম শান্তি হয়ে গেল, মানে যে কারণে আসা একদম মনটা শান্তি হয়ে গেল। ওখানে গিয়ে ভিডিও করিনি, তার কারণ সবসময় ভিডিওটাই সব কিছু না। ওখানে গিয়ে একটু পার্সোনালি মানে মন থেকে একটু ঠাকুরকে ডাকলাম, যাতে জীবনের এই প্রবলেমগুলো আর না থাকে। বাবা যেন অ্যাটলিস্ট সুখী হয়, আমার মতন ভাগ্য নেই যেন বাবার না হয়। আমার বাবার যেন সমস্ত কষ্ট ভগবান আমায় দেয়, বাবা যেন একটু ভালো থাকে, এটুকুই চাই। কারণ ওর এই বয়সেই যা ফেস করতে হচ্ছে, চায় না ইন ফিউচারে ওর আর একটু ফেস করতে হবে। যাই হোক, চলো এখন তো রেস্ট করি, তারপর দেখা যাক কী করে না করে সমস্ত শেয়ার করবো। তোমরা এখন ভিডিওটা স্কিপ না করে। তো রাতে এতটাই সবাই টায়ার্ড হয়ে গেছিলাম যে বাইরে খেতে যাওয়ার এনার্জি কারোরই ছিল না। তো রুমেই কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম। এদিকে দেখো 3টে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। আর বাবানের খাবার তো অলরেডি এনেই রেখেছিলাম, এই যে ভাত ডাল, এখানে আলু ভাজাও রয়েছে, সাথে দেখো স্যুপও দিয়ে দিয়েছিলো, যেটা আমরা অর্ডারই করি। তো তারপরে ওয়েট করছিলাম সবাই ফ্রেশ হয়ে এক জায়গায় খেতে বসবো বলে। তো রাতে দেখো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, ভাইটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি। সাথে ভাতও করেছিলাম, খাওয়া হয়ে গেছে অলমোস্ট। দেখো এখানে রয়েছে আলু পটল, আমার রকম ভুলে যাই। এদিকে রয়েছে মাটন, ডাল ছিল যেটা নেই, স্যুপটা আবার ভুল করে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝুড়ি আলু ভাজা। এই যে মা খাচ্ছে, আর এই যে আমিও খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে, দেখতে থাকো। তো দেখো ভোরবেলা চলে এসেছি মায়ের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, সকাল হয়ে গেছে, বেশ ভালো লাগছে।
তো আমরা এখন শ্মশানের এখানে এসেছিলাম, শ্মশানের ওখানে ভিডিও করিনি তার কারণ জায়গাটা আমার মনে হলো না ভিডিও করার মতন। তো এই যে কারণ জায়গাটায় গিয়ে এমনি একটু গাটা ছমছম করছিল, আর মানে জানি না ওখানে ভিডিও করা আদৌ অ্যালাউ কিনা। তো অ্যালাউ না থাকার জন্য কিন্তু আধ কাপচার একটু ব্লগ রয়েছে, মানে কোথায় কোথায় গেছি তোমাদেরকে ঠিকভাবে আমি দেখাতে পারি। তো 5টা সাড়ে 5টার সময় এসেও দেখছি অনেক লোকজন। তো সুন্দরভাবে শ্মশানটা ঘুরলাম, মন্দিরটা আরও একবার দেখলাম, আর তারপরে রুমে ফেরার পথে বাবার জন্য একটা গান নিলাম। গুড মর্নিং। তো এখন করবো ব্রেকফাস্ট। খাওয়া আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে তো ঘুম হয়নি একদম। খাওয়া সকালে লুচি তরকারি বলেছি, কারণ স্যান্ডউইচ বলেছিলাম বাট অ্যাভেলেবেল নেই। চলো লুচি তরকারিটা খাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কি একটু ঘুমাবো। সো দেখতে থাকো। সো গাইজ ব্যাড লাক, আমরা তো বেরিয়ে যাবো একটু পরেই, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। বাট আমার ফোনে একদম চার্জ নেই, কারণ হঠাৎ করে ফোনের চার্জার খারাপ হয়ে গেছে আইফোনে। সো আরেকটা ফোন আছে তো, বাট ওই ফোনের ক্যামেরাটা আমার খুব একটা পছন্দ হয় না বলে আমি ভিডিও করি না ওই ফোনে। যাই হোক, এবারের মতন সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। তো কেমন লাগলো এই পরপর ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাওয়ার সময় বা যাওয়ার পর কী করি সেটা তো অবশ্যই তোমরা পরের ব্লগে দেখতেই পারবে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো সকালবেলা আমরা মন্দিরে গেছিলাম, বাট ভিডিও করতে পারিনি, ওই যে ফোনে বললাম যে চার্জ ছিল না, এখনও 1% চার্জ। বাট আইফোনের একটা সুবিধা কি 1% চার্জেও অনেকক্ষণ চলে, তার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করি, এটাই ব্যাস। তো এই দেখো বাবান ঘুমোচ্ছে, ভাই তো ঘুমোয়নি, মাও ঘুমোয়নি, আমিও ঘুমোয়নি। আজকে কেউ সারা রাত আমরা ঘুমোয়নি, সবাই গল্প করে কাটিয়ে দিয়েছি। কারণ আমাদের আজকে যেহেতু চেক আউট করার ডে, সো আমাদের 10টা 11 আমাদের চেক আউট করতে হবে। তো ভাবলাম যে ঘুমালে আমরা উঠতে পারবো না, আমরা যে পাবলিক, তাই জন্য না ঘুমিয়ে কাটিয়েছি। ভোরবেলা গেছিলাম মায়ের কাছে, শ্মশানে গেছিলাম, মন্দিরে গেছিলাম, তো খুব ভালো লাগলো। তো আবার যেন খুব তাড়াতাড়ি আসতে পারি, ভগবান যদি মনের ইচ্ছাটা পূরণ করে তাহলে অবশ্যই আবারও খুব তাড়াতাড়ি আসবো। সো ফাইনালি আমরা চেক আউট করছি। এই যে মা রেডি হচ্ছে, বাবানও রেডি, ভাই চলে গেছে নিচে ব্যাগপত্র নিয়ে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, আর তারপরে তোমাদের সঙ্গে যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো। তো বেশ ভালোই কাটলো সময়টা, খুব তাড়াতাড়ি। কোথাও ঘুরতে আসলে যে ভীষণ তাড়াতাড়ি সময় কেটে যায়, ভাবাই যায় না। যাই হোক চলো, আজকের মতন এখানেই আমাদের মানে লাস্ট ডে ছিল, আবার নেক্সট টাইম দেখা হবে। বাঁচাও, এই হলো মানে এই তো হাতে কি মরে যাবো। তো দেখো মা ওদিকে পেমেন্ট করছে, আর বাবান দেখো আনন্দে কি করবে বুঝে পাচ্ছে না। তো হোটেল থেকে বেরোতে বেরোতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম যে একেবারে লাঞ্চটা করে তারপরে বাড়ির পথে রওনা দেবো। তার কারণ আমার ফোনেও চার্জ ছিল না, আর অনেক খোঁজার পরেও চার্জার কোথাও পাইনি। বাট লাঞ্চ করেছে, এত বাজে লাঞ্চ আমি কোনোদিনও করিনি, এত বাজে খেতে এখানকার খাবার। যাই হোক, চার্জ না থাকার কারণে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে চলে গেছিলাম বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। তো চলো সবাইকে এখন মতন টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।